আস্তে আস্তে আস্তে। কারা কারা আস্তে, কারা কারা তীর্থস্থানে গেছেন হাত তুলবেন। তীর্থস্থান, বেশ। একটা জিনিস শিখে যায়, এটাকে আপনারা করবেন, আপনাদের লাভ আছে। আগামী বার থেকে যারা তীর্থস্থানে যাবেন, প্রত্যেক মা বাবার কাছে একটা বিনীত নিবেদন রইল, আপনাদের বিরাট লাভ হবে। একটা কাজ করলে সেই কাজটা বলে দিয়ে যায়। যে কোনো তীর্থস্থানে গেলে একটা ফল ভগবানকে মানত করবেন, এবং সেই ফলটা জীবনে কোনোদিন আপনি আর খাবেন না। এইদিকে কি বললাম? তীর্থস্থানে গেলে একটা জিনিস কিছু ত্যাগ করে আসতে হয়। আপনারা ইতিপূর্বে যারা তীর্থস্থানে যাবেন, তারা যে কোনো ফল, আপেল হোক, লেবু হোক, কলা হোক, কিছু একটা ফল আপনি মনে মনে ভগবানকে বলবেন, এই ফল আমি ত্যাগ করে গেলাম, এই ফল কোনোদিন আমি আর স্পর্শ করব না, আমি খাবো না। বড় বড় মহাজন যারা আছেন, তীর্থস্থানে গেলে দেখবেন কিছু ত্যাগ করে আসে। আপনার ত্যাগ করে আসবেন, তবে তীর্থস্থান যাওয়া সার্থক। এইবার বলি, এইখানে বাজার কমিটি কীর্তন করাচ্ছে, তাদের টাকা আছে কিন্তু সময় নেয় তীর্থস্থানে যাবার জন্য। কিংবা অনেকের দেখবেন সময় আছে, টাকা নাই। তো যারা তীর্থস্থানে যাবেন তাদেরকে বলে রাখি, তীর্থস্থানের ফল যারা যান নাই তারা ঘরে বসেই পাবেন। কি করে পাবেন? কিছুটা পাবেন। কি করে? আপনার পাশের বাড়ির কোনো একজন বয়স্ক লোক তীর্থস্থানে গেছে, সে যখন বাড়ি ফিরে আসবে তাকে গিয়ে একটি প্রণাম করে দেবেন, তাহলে আপনি তীর্থস্থানের ফল কিছুটা পেয়ে গেলেন। আপনার বন্ধু বান্ধবী আপনার গেছে কোথায় তীর্থস্থানে, সে এলো, একবার আলিঙ্গন করলেন কিংবা করমর্দন করলেন, আপনি কিছু ফল পেয়ে গেলেন। আমার দিকে দেখাবেন। আবার একটা তীর্থস্থানে ফল কি? কোনো বাচ্চা যদি তার মায়ের কোলে গেছে, বাচ্চাকে কোলে করে নিয়ে আদর করবেন, আপনি তীর্থস্থানে ফল কিছুটা পেয়ে যাবেন। একটা কথা বলে যায় মায়েরা, যতই কীর্তন শুনুন আর যতই হরিনাম করুন আর যতই কীর্তনে নাচুন, মায়েদেরকে বলবো কোনো লাভ আপনাদের নেই যদি একটা কাজ যদি আপনারা না করেন। শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ, যারা বইপত্র পড়েন আমার কথা মিলিয়ে নেবেন। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ 29তম অধ্যায়। মায়েরা সারা জীবন কীর্তন করুন, হরিনাম করুন, নাচুন, পুজো করুন, কিচ্ছু লাভ নাই যদি একটা জিনিস আপনারা না করেন। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে দিয়ে যাবো। এটা বাদ দিয়ে চলে যায়, কারণ এটা বললে গন্ডগোল আছে। হ্যাঁ, আমি বলে দিই, আসলে কিছু মনে করবেন না মায়েরা, এটা শুনলে কিন্তু অনেকে দেখবেন একটু বিরক্ত হয়, ওই জন্য বলি না। কি বলুন তো? মায়েরা বলছে বলুন বলুন। আসলে যতই কীর্তন করুন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন, যদি স্বামীকে ভক্তিরূপে সেবা কেউ না করতে পারে, আর যতই কীর্তন করুক, তার জীবনে কোনো লাভ হবে না। এই কথাটি শোনার পর দু একজন কিন্তু আমি দেখতে পেলাম অন্ধকারে বসে, আবার দু একজন যে বলো স্বামী সেবা মানে করলো আর কি, আমি দেখলাম বিরক্ত ভাব করলো। এই যত বিরক্ত ভাব করবেন কিছু মনে করবেন না মায়েরা, স্বামী সেবা এইদিকে। আচ্ছা, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে স্ত্রী প্রথমেই দাদা কোথায় যায়? বাপের বাড়ি। কিন্তু স্বামীদের যদি ঝগড়া হয়, স্বামীর বাপের বাড়ি যাওয়ার কোনো চান্স আছে না। কেন বলুন তো? কিছু মনে করবেন না। ছেলে যখন ছোট থাকে তখন মা কি বলে? খোকা তুই কিচ্ছু বুঝিস না। আবার ছেলে যখন বিয়ে হয়, স্ত্রী তখন কি বলে? তুমি কিচ্ছু বোঝো না। আবার দেখবেন স্বামী যখন তার পুত্র জন্ম দেয়, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তার বাবাকে বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। এখন পুরুষ মানুষ খুঁজেই পায় না যে বুঝবার বয়সটা কখন, খালি বুঝতেই পারি না আমরা বুঝতে পারবো না, আপনারাই বুঝলেন। তো মায়েরা বলি, রাগ করে স্বামী সংসার ত্যাগ করে কেউ যাবেন না। সীতা চরিত্র পড়ুন, রামায়ণ তাকিয়ে দেখুন। সীতার বাবার নাম জনক রাজা, শ্বশুরের নাম রাজা দশরথ। বলুন, এত সম্পদ ছিল, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সীতা কি ঘরে বসেছিল? সীতা রামচন্দ্রের পেছন ধরেছিল। অযোধ্যার একটা মেয়ে, বয়স্ক মেয়ে বলেছিল, সীতা তোমার বাবা রাজা, তোমার শ্বশুর রাজা, তুমি যাচ্ছ কোথায়?
এত সম্পদ থাকতে তুমি বনে যাচ্ছ? সীতা কাউকে অপমান করে না, কি বলেছিল বলুন তো? সম্পদে কি বাকাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তাকান। কীর্তন যারা শুনছেন অগণিত ভক্ত, আমাদের প্রচুর পড়াশুনো করতে হয়। গাড়িতে যাই, রাত্রি জেগে এলেও দেখবেন গাড়িতে আমি একটা বইপত্র নিয়ে বসে আছি, নইলে মোবাইল নিয়ে বসে আছি। কেন? যত ভেতরে ঢুকবে আপনাদের দিতে পারবো। একটু তাকিয়ে নিন সবাই, কত যুক্তির কথা আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ আর হাতের মতো, তাকাবেন। একজন মহাপুরুষের কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। চোখ যদি স্ত্রী হয়, হাত হবে স্বামী। হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদবে। আর চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আসবে। ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, যিনি লাইভ করছেন, এখন প্রচুর মানুষ আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছে। সবাইকে দেখায়, পৃথিবীতে সবাই সবাইকে ছেড়ে চলে যায়, স্বামী স্ত্রী যদি পাক্কা সম্পর্ক থাকে, দুজন দুজনকে ছাড়বে না। আমার আঙুলটার দিকে তাকান, একজন বিখ্যাত ব্যক্তির এই আঙুল। তিনি একদিন দেখাচ্ছিলেন, আমি দেখলাম, খুব মুগ্ধ হয়ে গেলাম। কিরকম স্বামী স্ত্রীর সম্পর্ক তাকান। এই আঙুল দুটো কি? এই আঙুল দুটো বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙুল, তাকাবেন। এই আঙুল দুটো তর্জনী, এই আঙুল দুটো মধ্যমা, মধ্যমা নিচে রাখলেন। এই আঙুল দুটো অনামিকা, এই আঙুল দুটো কনিষ্ঠা। সব আঙুলগুলো জুড়ে দিলাম। স্বামী স্ত্রী কোনটা দেখুন। এই আঙুল দুটো বুড়ো আঙুল, মানে বাবা আর মা। এই আঙুল দুটো বাবা আর মা। তাকিয়ে দেখে নিন, এরা একদিন না একদিন বয়স হলে ছেড়ে চলে যাবে। এরা কারা? আত্মীয় স্বজন। যতক্ষণ আপনার কাছে কিছু পাবে স্বার্থ, এরা আছে। স্বার্থ ফোরালে এরা সরে গেল। তাকান, এই দুটো কারা? আপনার ছেলে মেয়ে পড়াশুনো করতে বাইরে গেল, ওখানে চাকরি পেল, বিয়ে করলো, সংসার করলো, বাবা মাকে ছেড়ে চলে গেল। স্বামী স্ত্রী কারা? এই অনামিকা আঙ্গুল দুটো দেখুন তো তাকিয়ে। বুড়ো আঙ্গুল সচ্ছে, এই আঙ্গুল সচ্ছে, কড়ি আঙ্গুল সচ্ছে। এই আঙ্গুল দুটো সরান তো, বলবো হ্যাঁ আপনারা বটেন। এই আঙ্গুল দুটো সরান, প্র্যাকটিক্যাল দেখে নিন। এই আঙ্গুল সচ্ছে, এই আঙ্গুল সচ্ছে, এই আঙ্গুল সচ্ছে। সবগুলোকে লাগিয়ে এই আঙ্গুল দুটোকে সরান তো। এই আঙ্গুল দুটো স্বামী স্ত্রী, এরা চিরকাল একই রকম থাকবে। অনেক মেয়েরা কিন্তু পরীক্ষা করে নিয়েছে, হাসছে এবং বুঝতে পারছে হ্যাঁ সত্যি তো, এরা দুজন কিন্তু সরছে না। একজন বিখ্যাত মানুষ সেদিন দেখাচ্ছিলেন, আমি খুব মুগ্ধ হলাম। এ তো দারুণ প্র্যাকটিক্যাল জিনিস। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি পাকা হয়। রাবণ এত অত্যাচারী ছিল, 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। এমন কিছু খারাপ কাজ নাই যে রাবণ করে নাই। তবু মন্দোদরী রাবণকে প্রত্যেক দিন সকালবেলায় গলায় কাপড়টা নিয়ে প্রণাম করত। রাধে রাধে। আমি চাই আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আগামীকাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। বেশ বেশ, তাই হবে। কে কে প্রণাম করেন হাত তুলুন। তুলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কে বলেন? না না, বলে তো যাবো। এখন যেই না বললাম কে কে প্রণাম করেন, তখন 2-4 জন তুলে দিয়েছিল, দেখলো কেউ তুলে নেই, তখন টাকা নেওয়ার দিকে। মায়েরা আসলে শুনে নিন, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম করবেন। স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? আমি বলি নাই, শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃত বলছে, বিষ্ণুপ্রিয়া চরিত্র বলছে। কি বলছে? স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক কি? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে,
তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু। নিমাই বলল, লোকে আমাকে এত বড় পণ্ডিত বলে, আমি কোনোদিন জানতে পারলাম না স্বামী কখনো বাবা হয়, স্বামী কখনো ছেলে হয়, স্বামী কখনো ভাই হয়, স্বামী কখনো গুরু হয়। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি পণ্ডিত হতে পারো, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবা আমাকে সনাতন মিশ্র শিখিয়ে দিয়েছে স্বামী কখনো বাবা হয়। মায়েরা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। শুধু গান করলাম না, ভাঙড়ি দিতে হবে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, অন্ন জোগাড় করে কে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আপনার স্বামী আপনার ছেলে হতে পারে কখন? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। বোঝা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, আগে কিন্তু স্বামী তার পিণ্ড দিতে পারে। স্বামী যখন স্ত্রীর পিণ্ড দিচ্ছে, তখন পুত্রের মতো পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। শুধু সম, বিপদেতে ভূতাজি লোকেতে ভূত সম, বিপদীতি ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, তোমাদের পতি পুত্র পতি পিতা। পুত্র পতি ভূতালে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ওগো পতি কোন পরম দেবতা, পতি হলো পরম দেবতা। ওগো পতি পুত্র পতি বোঝা যে পিতা। পতি হল প্রাণদেবতা। পতি পুত্র পতি বোঝা যে পিতা। পতি হল প্রাণদেবতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই মাথায় কাপড়টা নিন। বাচ্চা এলো গর্ভে, জগন্নাথ দেব একটা বাচ্চা দিলেন কাকে? দুরিকা দেবীর গর্ভে। সেই বাচ্চাটি জন্ম নিচ্ছে, সবাই মিলে করজোরে বসুন। কোথায় জন্ম নিল? সবাই। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আজ ধরেন্দ্রতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। আজ ধরেন্দ্রতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওগো পিতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। বোঝা যে পিতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। সব সমান। এইদিকে মায়েরা, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মায়ের নাম কি? দুরিকা দেবী। আর পিতার নাম কি? কৃষ্ণ মণ্ডল। মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আজ পুত্র হরি পিতা মাতা আনন্দ না ধরে। ও যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি। আজ পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। বোঝা যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। ওগো পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন আজ হেরে। পাড়া প্রতিবেশী মনে, বদন হেরে। পাড়া প্রতিবেশী মনে, বদন হেরে। পাড়া প্রতিবেশী মনে, বদন হেরে। পাড়া প্রতিবেশী মনে। বদন হেরে আনন্দ ধরে না। আজ পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে। বোঝা যে পাড়া প্রতিবেশী সবে ওলো ধ্বনি করে। এরা বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন জোরে বলুন? নিম পাতা, মধু। আচ্ছা, মধু দিলেন মানে কি বলুন তো? মধু দেওয়া মানে আপনাদের বিশ্বাসী ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু বাচ্চা জন্ম পাওয়ার পর যে মধুটা দেয় ওটা মিষ্টি কথা বলবার জন্য নয়। দেখবেন বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন বলুন তো? যে বাচ্চা সুস্থ নয় ও কান্নাকাটি করে না, থাপ্পড় মেরে সুস্থ করে। এখন লক্ষ্য করুন, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে। কান্না বন্ধ করবার জন্যে মা কী করে? একটু মধু দেয় যাতে কান্না বন্ধ হয়, মিষ্টি কথা বলবার জন্য নয়। কিন্তু আমি দুটো বইয়ের কথা বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে গভীর গৃহসূত্রকার, পরাশরিত গৃহসূত্রকার দুটো বই আছে। গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে যে বাচ্চার 21 দিন বয়সে আতুর ঘর থেকে নিয়ে যাবেন। আপনি নিয়ে গিয়ে
মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, মুখে মধু দিয়ে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আগামীতে একবার প্র্যাকটিক্যাল দেখুন তো গভীর গৃহসূত্রকার ঠিক বলছে কিনা, আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে কিনা। আর পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে যে যদি আপনার বাচ্চা যখন মুখে ভাত অন্নপ্রাশন, তখন যদি আপনি একটু মধু দিয়ে প্রথমে বলতে পারেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা, ছেলেটি তো জন্ম নিল কিন্তু মধু কেনার তো পয়সা নাই। একজন বলল লোকের ঘর থেকে মধু ধার করে আনো, একজন বলল না গো ধার করে আনবো না। বলে কেন? প্রাচীন লোকেরা বলে মধু যদি লোকের ঘর থেকে ধার করে আনে, শোধ দিতে না পারে, তাহলে কি হয়? পরের জন্মে তার বাড়ির কুকুর হতে হয়। তাই কি করলো? মধু দরকার নেই, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ তুই কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দাহ, সংসারের কথা শোনার আগে, নামময় দাহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দাহ হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দাহ হলো, সংসারের কথা শোনার আগে। নামময় দাহ হলো, হরিনামে শোনালো। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ তুই কানে শোনাইল মধুর হরিনাম। যেই না হরিনামটা শোনালো, এখন লক্ষ্য করুন হয়েছে কি, মা ভগবানের মন্দিরের কাছে গিয়ে ছোট্ট ছেলেটাকে নিয়ে বলল, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো। আশীর্বাদে করো গো। কি আশীর্বাদ করবে? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো ও গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, আরে হরি 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 যেন হরি কথা বলতে পারে। হরি 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 বলে আশীর্বাদে করো গো। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। যে তুই কানে শোনাইল মধুর হরিনাম। আমি আপনাদের বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। ভাইরা যারা কীর্তন শুনছেন তাদের কাছে প্রদীপ ফলের নিবেদন, এক পকেটে গীতা রাখবেন, এক পকেটে মোবাইল। যে মেয়েরা কলেজে পড়ে, যে মেয়েরা ছেলেরা স্কুলে পড়ে, তাদের কাছে প্রদীপ ফলের নিবেদন রইল, গীতা রাখুন। এ আমি কীর্তনের শুরুতে বলি, এ আমি কীর্তনের শেষে বলি, প্রতিটি জায়গায় চৈতন্য বাড়িয়ে দিই। আমি গিয়েছিলাম ঝাড়খণ্ডে, ওনারা বললেন আপনি আমাদের এই রোডে যত গাড়ি যাচ্ছে, যদি কোনো হিন্দু হয় আপনি গাড়িটা চেক করুন, দেখুন সবার কাছে একটা করে গীতা আছে। এটা আপনার কীর্তন শুনে শুনে সবাই গীতা রাখতে শুরু করেছে। বললাম কোনো বিপদ হলো? দু চারজনের বিপদ হয়েছিল কিন্তু বেঁচে গেছে। এর থেকে প্রমাণ কি? আপনি এক পকেটে গীতা রাখুন, এক পকেটে কি রাখবেন? মোবাইল রাখবেন। মায়েরা, এই মাসটা কি মাস চলছে? পৌষ মাস না কার্তিক মাস? ভাগ্যিস আপনার এসেছিলেন, আমি ভুলে গেছিলাম। মাঘ মাস। আচ্ছা মায়েরা, এই মাঘ মাসে কতগুলো ভালো কাজ আছে যেগুলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলে যাই। মাঘ মাসে ভালো কাজ আছে, সেগুলো করতে হয়। সরস্বতী পুজো হয়, জোরে বলুন হানা না। আচ্ছা আপনারা দক্ষিণ চব্বিশ পরগনাতে বাস করেন, বলুন তো মা কালীর মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, এটা কিন্তু খুব দারুণ আলোচনা। মা দুর্গার মন্দির আছে, মা কালীর মন্দির আছে, বাবা শিবের মন্দির আছে, লক্ষ্মীর মন্দিরও পাওয়া যায়, সরস্বতীর মন্দির আছে, যদি আছে এক আধটা আছে। সরস্বতীর মন্দির নেই। আমি সেই দিন শুনছিলাম নৃসিংহ প্রসাদ ভাদুরী, একজন বিখ্যাত জ্ঞানী ব্যক্তি, তার কথা শুনছিলাম। তিনি বলছেন সরস্বতীর মন্দির নেই কেন? একটাই কারণ। কি? সরস্বতী আরেক নাম হচ্ছে, সরস্বতীর নাম কি? বাক দেবী। বাক মানে কি? শব্দ, শব্দের দেবী মা সরস্বতী। কোথা থেকে শব্দ বের হয়? মুখ থেকে। তাহলে এই মুখটাই হচ্ছে মা সরস্বতীর মন্দির। এই মুখটাকে পবিত্র করুন, মায়ের কৃপা হবে। এই মুখটাকে পবিত্র করুন, ভালো কথা বলুন, মায়ের কৃপা হবে। একজন প্রশ্ন করলেন, মাকে পুষ্পাঞ্জলি দিতে গেলে কি সংস্কৃত মন্ত্র বলতে হবে? না, আমার তো মনে হয় সংস্কৃত মন্ত্র যে বলতে হবে তা নয়। সংস্কৃত মন্ত্র যদি আপনারা বলতে পারেন তো ভালো, যদি বলতে না পারেন
নিজের মাতৃভাষাতেই মাকে নিজের কথা জানানো। আমরা দেখবেন ছোটবেলায় মাকে স্কুলে পুষ্পাঞ্জলি দিতাম 100 জন ছেলে মিলে, তো ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলাতো, পেছনে দাঁড়িয়ে থাকতাম, কি যে বলালো আমি তো কিছু বুঝতেই পারলাম না, অর্ধেকটা ঢুকলো অর্ধেকটা ঢুকলো না, শেষে বললাম মা তুমি নাও মা পুষ্পের ভাগ, আমাকে দাও মা বিদ্যার ভাগ, কিছু তো বুঝতে পারলাম না, কৃপা করে তুমি যেন আমাকে পরে একটু বুঝিয়ে দিও। আমার ভাষাতে আমি বললাম। নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় সেদিন সুন্দর বললেন যে অঞ্জলি যে সংস্কৃত ভাষায় দিতে হবে তা নয়, সংস্কৃত ভাষাতে আপনি দিতে পারলে খুব ভালো, যদি না পারেন নিজের ভাষাতেই বলবেন, নিজের ভাষাতেই দেবেন মাকে, মা তুমি পুষ্পের ভার নাও, আমাকে বিদ্যার ভার দাও, যদি সংস্কৃত না বলতে পারেন। কিন্তু সংস্কৃত না বলতে পারেন, যদি বলতে পারেন ভুল বলতে পারেন, কিন্তু যদি ভাবে বলতে পারেন তাহলে আপনার লাভ আছে। একটা প্রমাণ আপনার দিদি, মহাপ্রভু গঙ্গায় স্নান করতে যাচ্ছেন ভক্তদের সঙ্গে, হঠাৎ দেখতে পেল কয়েকজন ভক্ত একটা মন্দিরে একজন ব্যক্তি বসে গীতা পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে, তো গীতাটা ভুল পড়ছে, সংস্কৃত ভুল পড়ছে। সঙ্গে সঙ্গে একজন ভক্ত গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে, খালি ভুল পড়ছে আর কাঁদছে, লোক দেখানি কাঁদছে, ও গীতা পড়তেই জানে না, হাজার হাজার ভুল বলছে আর লোক দেখানি কাঁদছে, এটা কেন হলো? মহাপ্রভু এসে জিজ্ঞেস করলো, ভাই আমি তো শুনতে পাচ্ছি তুমি গীতা পড়ছো কিন্তু ভুল পড়ছো, তা তুমি কাঁদছো কেন? লোকে তো বলবে লোক দেখানি কান্না হচ্ছে, তুমি কিছু বুঝছো? প্রভু আমি পড়াশুনো জানি না, আমি কিছু বুঝি না, সংস্কৃত কথা বুঝি না, সংস্কৃত পড়তে পারি না, আমি চেষ্টা করি, হাজার ভুল হয়, কিন্তু আমি কাঁদছি কেন জানো? কেন গো? কাঁদছি এই জন্যে রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জগতের নাথ বসে আছে, রথের মধ্যে অর্জুন বসে আছে, আর জগতের নাথ কৃষ্ণ রথ টানছে। কৃষ্ণ রথ টানতে টানতে এই দিকে মুখ না করে অর্জুনের দিকে মুখ করে আছে, আর গীতার জ্ঞান দিচ্ছে। আমি মনে মনে ভাবছি আর কাঁদছি, হে জগতের নাথ, সংসার যদি রথ হয়, সেই রথের দড়ি তুমি যদি টানতে পারো অর্জুনের মতো, আমারও যেন কৃপা হয়ে যায়। ভাবে পড়ছিল, ভুল পড়ছিল, কিন্তু ভাবে পড়ছিল। যারা ব্যবসা বাণিজ্য করছেন, এই বাজার কমিটি, তাদের কাছে একটা নিবেদন রইল, আপনারা একটা কাজ করুন প্রত্যেক দিন। আমি জানি ব্যবসায়ী মানুষের যে কি চাপ, এটা আমার অনুভব আছে। আপনারা দোকান খুলবেন, যে যে ব্যবসা করেন সবার কাছে নিবেদন রইল, দোকান খুলবেন একটু স্নান করে খুলবেন, একবার পবিত্র হয়ে ভগবানের চরণে পুষ্প দিয়ে ফুল দিয়ে তারপর আপনারা খুলবেন। আপনারা দোকানে গণেশ রাখবেন, লক্ষ্মী রাখবেন, কিন্তু যে গণেশের সুর ডান দিকে থাকে ওই গণেশটা কিন্তু দোকানে রাখার চেষ্টা করবেন। গণেশের দুটো স্ত্রী ছিল, একটা ঋদ্ধি একটা সিদ্ধি। গণেশ যখন সুরটা ঋদ্ধির দিকে করত তখন বাঁ দিকে থাকতো, আর গণেশ যখন সিদ্ধির দিকে সুরটা করত তখন তার সুরটা ডান দিকে সিদ্ধির দিকে থাকতো। যেহেতু সিদ্ধিদাতা গণেশ ব্যবসার প্রতীক, সেই জন্য শাস্ত্র বলছে যখনই দোকান বা ব্যবসা করবেন বাজার থেকে খুঁজে দেখবেন যে গণেশের সুরটা ডান দিকে, সেইটা আপনি ওখানে রাখবেন লক্ষ্মীর সঙ্গে। আর একটা কথা আপনাদের বলে যায়, যে গণেশের সুর বাঁ দিকে ওটা বাড়িতে রাখবেন। জ্যোতিষশাস্ত্র পড়ুন, দেখবেন পরিষ্কার করে শিক্ষা দিচ্ছে। আমাদের বহু পড়তে হয়, বহু জানতে হয়। আমি একটা কথা বলে দিই, যারা ব্যবসা করেন তারা হরিনাম করতে পারেন না। আমি প্রায় ব্যবসার বড় বড় জায়গায় দেখেছি হাই ফাই ব্যবসা, বিরাট ব্যবসা চলছে, কিন্তু যিনি ব্যবসা করছেন তিনি যে বসে আছেন গদিতে, আপনি একজনই দোকান করুন কি দুজনকে রাখুন, আপনি একটা খাতা করবেন যেন তাতে 100টা কি 90টা পাতা থাকে। প্রতিদিন এক পাতা করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আপনি খরিদ্দার দিচ্ছেন, আবার 2 লাইন লিখলেন। যেন শর্ত করবেন সারাদিনের মাথায় সকাল থেকে সন্ধে পর্যন্ত, দোকান খোলা থেকে বন্ধ পর্যন্ত, যেন হরে কৃষ্ণ মহামন্ত্রটা 1 পাতা গোটা লিখতে পারি। আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। যদি সত্যিই ভগবান থাকে, কৃষ্ণের কৃপাতে আপনার ব্যবসা ঠিক থাকবে, আপনি ঠিক জায়গায় থাকবেন, যদি ভরসা করতে পারেন। নিতাই গৌর হরি।
আপনাদের কাছে নিবেদন রইল কিছু শিক্ষামূলক কথা। এগুলো সব কাদের কথা? জ্যোতিষদের কথা। সুন্দর সুন্দর কথা বলেছেন, এগুলো ব্যবহার করতে পারলে আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। মায়েরা, ছোট্ট ছেলেটির নাম কি হলো? মায়েরা, দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। আর সেই ছেলেটি কি করলো? কৃষ্ণ নাম গাইতে লাগলো। সবাই মিলে হাত তুলে একসঙ্গে কৃষ্ণ নাম করবেন। কৃষ্ণ কেশব, সবাই হাত তুলে একসঙ্গে, হাত তুলে প্রেম সে দুঃখী গাইছে, আপনারা গাইবেন। কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শুধমখ যেন হরি নাম মধুমখ এই নাম। না 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 না, যত রাত্রি বাজছে তত দু চারজন কৃষ্ণ কেশব, এটা করলে হবে না কিন্তু। হাততালি। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, 7টায় পাক্কা শুরু করেছে, 10টা 7 বাজছে। এবার তোমার যাওয়ার পারলি না, কি বলছেন? কিন্তু যখন এসেছি তখন কিছুক্ষণ থাকবো, এবং আপনাদের আরও কয়েকটা শিক্ষা দিয়ে যাব। এইবার যে শিক্ষাটা দেবো মায়েদের জন্য খুব দামি শিক্ষা, ব্যবহার করবেন। হাত তুলুন, একবার বলুন কৃষ্ণা কেশবা কৃষ্ণা কেশবা সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এই নাম। যারা কিছু মনে করবেন না মায়েরা, আজকে আনন্দ করুন। কবে যে দেহ থেকে প্রাণ চলে যাবে কেউ জানে না। একজন আমাকে প্রশ্ন করেছিল বাসায়, ওনাকে চিনতে পারলাম না। উনি বললেন যে মৃত্যুর পরে ক্ষয় ছড়ানো হয় কেন? মৃত্যু, কেউ যদি মরে যায় ক্ষয় ছড়ানো হয় কেন? আপনাদের কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। আচ্ছা, মৃত্যুর পরে ক্ষয় ছড়ানো হয় কেন মায়েরা? তাকাবেন। বলছে মা লক্ষ্মী পুজোর সময় খই দেওয়া হয়, আর কেউ যদি মারা যায় তারপর সাদা খই ছড়ানো হয়। কেন হয়? এর কিন্তু খুব আধ্যাত্মিক যুক্তি আছে। কি যুক্তি বলুন তো? সবাই তাকাবেন। বলে কি না, খইটা কি রঙের হয়? সাদা রঙের। ভেতরে হাওয়া থাকে, ফসকা, না কি বলছেন? আর ওপর বিয়েতেও ছড়ানো হয়। আবার দেখবেন মরা ঘরেও ছড়ানো হয়। যেটা বলে, হ্যাঁ না, হয় না? কেউ যদি মারা গেলে, এখন মারা গেলে যে খই ছড়ানো হয় তাতে একটা তত্ত্ব আছে। কি বলুন তো? খইটাতে যদি কেউ জল দিয়ে দেয়, যে খইটা ফুলে ফেপেছিল ওই খইটা চুপসে যায়, আর যখনই জল পেয়ে যায় খইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এখানে তত্ত্ব বলছে খইয়ের ভেতর থেকে বাতাস চলে গেলে যেমন জল দিয়ে দিলে খইটা নষ্ট হয়ে যায়, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সেরকম দেহটাও ধীরে ধীরে খইয়ের মতো নষ্ট হয়ে যায়। এখানে শিক্ষা দিলেন, খইটা ছড়িয়ে খই যেমন চুপসে গেল, আর চুপসে গিয়ে গোটা খই নষ্ট হয়ে গেল, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে দেহ নষ্ট হবে। আর কি না, খই হচ্ছে দেবদূতের প্রতীক। যত খই ছড়াবেন তত দেবদূত আসবে, এবং দেখবেন ওনার আশীর্বাদ হবে, ওনার কৃপা হবে। আর কেন আপনারা মালা দেন? কেউ মারা গেলে মালা দেন এই কারণে, দেখুন কেউ যদি মারা যায় তবে মারা গেলে আত্মা পরমাত্মার সঙ্গে তার মিলন হয়ে যায়। ওই জন্য মৃত ব্যক্তির গলাতে মালা পরানো হয়, এবং মৃত্যু হয়ে গেলে দেখবেন ফুল ছড়াতে ছড়াতে নিয়ে যাওয়া হয়। এর কিন্তু যুক্তি আছে। এই জন্য দেবদূতকে আশীর্বাদ পাওয়ার জন্যে আপনারা খই ছড়ান, নেগেটিভ এনার্জি দূরে যাবে, পজিটিভ এনার্জি আসার জন্যে। আর আত্মা পরমাত্মার সঙ্গে মিশে যায় বলে আমরা তাকে একটু মালা পরিয়ে রাখি। জীবিত অবস্থায় মালা পরায় না দেখবেন ফটোতে, কিন্তু দেখবেন আমরা মৃত অবস্থায় মালা পরাই। হাত তুলুন। কৃষ্ণা কেশবা কৃষ্ণা কেশবা সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আয় কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শুধমখ যেন হরি নাম মধুমখ এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। আজি নামে জপ হলো জপন রে। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান।
আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে ছেলেটা জন্ম নিল তার নাম কি রাখলাম? জোরে বলুন। দুঃখী। এই যে আমাকে ইউটিউবে আপনারা দেখছেন 5 থেকে 6 বছর, জোরে বলুন হানা না কি 7 বছর, তার আগে আমাকে দেখেন নাই। তাহলে আপনার প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি কি গান করতেন না? আমি ছোট থেকে গান করতাম, কিন্তু গান করতাম কোথায়? মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, ঝাড়খণ্ড, প্রচুর জায়গায় গান করতাম। তো মায়েরা, ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়, একটা প্রমাণ দিয়ে দিই। আমি ঝাড়খণ্ডে একটা আসরে গান গাইছি, প্রতিটি আসরে একজন ব্যক্তি, যেমন আমার এখানে শঙ্খ বাজাচ্ছে, ওরকম একজন ব্যক্তি প্রতিটি আসরে গান শুনতে যায়। উনি আমাকে প্রণাম করেন, শেষে একদিন জিজ্ঞেস, এই যে আপনি খালি কীর্তন শোনেন, আপনার স্ত্রী আসে না কেন? প্রদীপবাবু, আমার স্ত্রী কোনো ছেলে মেয়ে হয় না, অভিমান করে বলে তুমি প্রদীপ পালে কীর্তন শোনার যা শোনো, ছেলে মেয়ে হচ্ছে না, আমি যাব না। বলো আপনি আনুন না, হয়ে যাবে। উনি তখন বলছেন, আপনি একটু বলে দিন বাবু যেন আমার ছেলে কিংবা মেয়ে হয়। বরং ঘর ভেঙেছে, তোমার দরখাস্ত তো তুমি দেবে, আমি কেন দেবো? বলছে না তবু আপনি একবার বলুন। আমি একবার বলে দিয়েছি, আর লেগেও গেছে, বাচ্চা চলে এসেছে। 1 বছর পর কীর্তন করতে এসেছি, উনি আসরে বসে আছেন, এসে বলছেন প্রদীপবাবু যাক আপনার কৃপাতে একটি হলো, আমার কৃপাতে নয়, গোবিন্দের কৃপাতে হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম দেখুন, তিথি নক্ষত্র সব কিছু বলুন, নাম আমি রাখবো। যেমন ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে আমাকে অনেকে বলে, বাবা আমার ছেলে হয়েছে একটু নামটা রেখে দিন, বাবা মেয়ে হয়েছে আমার নামটা, আমার অ্যাসিস্ট্যান্ট ধরে, ও কিন্তু বলে দেয় আমি নামটা রেখে দিই, অনেকেরই নাম্বার রেখে দিই, যেরকম হিসাবে নাম। তো ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, নাম রাখলাম, তোমার ছেলের নাম হিসাব মতো দিগম্বর। দাদা দারুণ নাম রেখেছে, সুন্দর, আমার খুব সুন্দর নাম। এখন লক্ষ্য করুন মায়েরা, আবার 2 বছর ওইদিকে যাই না, আবার কীর্তন করতে গেছি, উনি এসেছেন, কীর্তনে শেষে বলছে প্রদীপবাবু এবছর আরেকটা হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার নাম আমি রাখতে পারবো না। আর বলছে না আপনি নাম রাখুন যেন তিথি নক্ষত্র অনুযায়ী। আমি নাম রাখলাম, বললাম বড়টার নাম কি? বলছে নাম রেখেছেন দিগম্বর। মেজরটার নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। সঙ্গে সঙ্গে উনি বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন? এত শ্রীকৃষ্ণ বস্ত্রালয় রয়েছে, এত বস্ত্রালয় রয়েছে, আমি দেখতে পাচ্ছি না, খালি ওনার নাম করলাম বলে কিছু মনে করবেন না, চোখের সামনে পড়ছে বলে। তা কাপড়ের দোকানে যান সব ম্যাচিং নেন না, বলে ম্যাচিং ছাড়া তো চলবে না। আবার কি জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি। আবার সেলুনে চুল কাটে হানি সিং কাট, মানে এই গেলা নাই গোটাই, ওপরে একটা ঝুটি মতো আছে। আচ্ছা আজকে তাকাবেন তো ম্যাচিং চাই। বললাম তাহলে এক কাজ করো, বড় ছেলের নাম কি রেখেছিলাম? দিগম্বর। বললাম মেজর নাম রাখলাম ম্যাচিংয়ে নটম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা। আচ্ছা আমরা আর এসো না ভাই, আমার আর ম্যাচিং নাই। 3 বছর পর গান করতে গেছি, বেটা আবার এসেছে। না এবার এসে বাবাকে বলছে, বাবা বলে কি এবছর আরেকটা হয়েছে? আমার বাবার হয় না তোমার তো লাইন দিয়ে দিয়েছি। এসে বলছে আরেকটা হয়েছে, আমি কি নাম রাখবো? বলছে ম্যাচিং নাম রাখুন। বললাম তার দিগম্বর, নটম্বর, এর নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, ও দারুণ নাম রেখেছেন। আমরা ভাই কিছু মনে করো না, এইবার কিন্তু তুমি আমার কাছে এসো না, জ্যোতিষের কাছে যাও কিংবা মহাপুরুষ ঠাকুর মশাইয়ের কাছে যাও, মহাপুরুষদের কাছে, ওরা রাখবে, আমার কাছে এসো না। বলছে আর তো আমি বাচ্চা নেবই না, বরং কোনো অসুবিধা নেই। 5 বছর ওদিকে যাই নাই, কীর্তন করতে গেছি, ওদের একটু দূরেই দেখছি ভদ্রলোক 3টে ছেলেকে নিয়ে বসে আছে। নটম্বর, দিগম, নটম্বর, প্রদীপ বাবুকে হয়ে গেছে রে। নটম্বর তুই অনেক, দিগম্বর এ কি বড়। ওরা বাবা বলছে, বাবা রে আপনার কি পাতে কি আমার কি পাতে বড় হয় নাকি? বলছে কি বড় হয়ে গেল গো। দিগম্বর, নটম্বর, শীতম্বর 3 জন প্রণাম করেছে। বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলছে কি করে আসবে দাদা, এবছর একসঙ্গে 2টো হয়েছে। আমি বললাম নাম আমি রাখতে পারবো না। উনি বলছেন নাম না রাখলে আমি যাবই না। এখন লক্ষ্য করুন, আমি গাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ড্রাইভারের গেটটাকে ধরে বারবার টানছে, নাম আপনাকে রাখতে হবে। বললাম নাম আমি রাখতে পারবো না, দিগম্বর, নটম্বর, শীতম্বর আমি আর ম্যাচিং নাই। বলছে নাম আপনাকে রাখতে হবে। আমি বললাম ভাই তাহলে এক কাজ করো, ছোট বড় নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। 3 নম্বর কি? শীতম্বর। এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। উনি বললেন দারুণ নাম রেখেছেন দাদা। না নাম রাখতে হবে কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। অজামিল যেমন ছেলের নাম নারায়ণ রেখেছিল। হাত তুলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম, নাম হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এ নাম, সবাই তালি দিয়ে হরি নাম মধুমাখা
এই নাম এই নাম জপ হলো আপনারি এই নাম জপ হলো যাপন রে এই নাম জপ হলো আপনারি এই উলধ্বনি। গো এই চুদা মাখাই গুনি না তাই মিলে উলুদ ধরে দিন, ভক্তি ভরে উলুদ ধরে দিন। এই নামে দেবা করে নিজের জায়গায় বসে ভক্তি ভরে, নিজের জায়গায় বসে ভক্তি ভরে উলুদ ধ্বনি জোরছে। এই চুদা মাখা হরি নাম এই নামে জপ বড় জপ না দে দূরে যাবে তিসা প্রেম পারাবারে এই নামে জপ হলো যাপন রে দূরে যাবে কৃষ্ণ প্রেম বরমরে জপরে 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 রসনা অজে জপরে 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 রসনা জপরে 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 রসনা আজ জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরা হাত তুলে বসে বসে প্রেম সে দারুণ দারুণ সুন্দর। এই মধু মাখা হরি নাম আবার আবার আপনার মায়ের সামনে মাকে স্মরণ করে আপনার মাথায় কাপড় নিন। আমি আগে বলেছিলাম মায়েদের আলোচনা একটা ভালো করে দেবো, শুনবেন। অনেক মায়ের একটা প্রশ্ন, অনেকের অজানা তত্ত্ব, অনেকে জানেন না, জানিয়ে দিয়ে যায়। মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন। এটা অসহজ অবস্থায় থাকেন কেন? আপনাদের রজ প্রবৃত্তি কখন থেকে শুরু হয়েছিল? সবাই তাকাবেন। ইন্দ্রদেব নিজের গুরুদেব বিশ্বরূপকে গলাটা কেটে দিয়েছিল। বিশ্বরূপ জাতিতে ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণকে হত্যা করলে মাছ যেমন পচে গেলে গলে যায়, পশু যেমন পচে গেলে গলে যায়, প্রকৃত ব্রাহ্মণকে কেউ যদি হত্যা করে তবে তার শরীরটা ওইরকম গলে গলে পড়বে। এখন ইন্দ্রদেব ব্রাহ্মণকে হত্যা করেছিল বলে তার ব্রহ্ম হত্যার পাপ নিয়েছিল 3 জন। একটা নিয়েছিল ভূমি, মানে পৃথিবী। তাকান, সবাই তাকান, যে এখানে বসে আছেন, খুব দারুণ আলোচনা, কিন্তু খুব বিখ্যাত আলোচনা পাওয়া যায় না, আমি আগে বললাম। ভূমি নিয়েছিল, আর নিয়েছিল কে? বৃক্ষ। আর নিয়েছিল কারা? আপনারা। ইন্দ্রদেবের পাপের ফল আপনারা নিয়েছিলেন বলে আজকে আপনাদের রজ প্রবৃত্তি হচ্ছে। আমি বুঝিয়ে দিই, যখন ইন্দ্রদেবের ব্রহ্ম হত্যার পাপের ভাগ পৃথিবী নিল, তখন পরম পিতা ব্রহ্মা বলল, যেহেতু পাপের ভাগ তোমরা নিলে, মাঝে মাঝে তোমাদের কোনো কোনো জায়গা গর্ত হয়ে যাবে, মাঝে মাঝে তোমার কোনো জায়গা বন্ধা হয়ে যাবে। পৃথিবীর মাঝে মাঝে দেখবেন গর্ত হয়ে যায়, যায় না? কোথাও কোথাও গর্ত হয়ে যায়। এগুলোকে পৃথিবীর ঘা বলা হয়। এই ঘাটা পৃথিবীর কেন হয়? শাস্ত্র অনুযায়ী বলছে। আমি বিজ্ঞানে যাব না, আমি শাস্ত্রের কথাতে যাব। শাস্ত্র বলছে, আপনি পড়বেন, আপনি যে বইটা পড়বেন বরাহ পুরাণ, দেখবেন পরিষ্কার করে বর্ণনা করা আছে। আপনি সুশ্রত সংহিতা পড়ুন, পরিষ্কার বর্ণনা করা আছে।
মহাভারতের শান্তি পর্ব পড়ুন। আমি যে কথাগুলো পড়বো আপনারা মিলিয়ে নেবেন আমার কথাগুলো। তাকান, এইবার বললো তাহলে আমাদের কি পৃথিবীর ঘা শেষ হবে না? পরমপিতা ব্রহ্মা বলল, এই ব্রহ্ম হত্যার পাপের ভাগ নিলে বলে তোমাদের ঘা হলো, তোমাদের কোনো কোনো জমি বন্ধা মানে ফসল হবে না, কিন্তু আবার তার আশীর্বাদে একদিন তোমাদের ঘাগুলো পূরণ হবে। যেখানে বড় বড় গর্ত থাকে সেগুলো এখন মাটি চাপা দিয়ে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে। বন্ধা এলাকাতে চাষ হচ্ছে, যেমন বন্ধা এলাকা হলো তেমন চাষও হয়ে গেল। বৃক্ষকে অভিশাপ দিয়েছিল পরমপিতা ব্রহ্মা, তুমি যেহেতু ব্রহ্ম হত্যার পাপ নিয়েছিলে তোমাকে ভোগ করতে হবে, তোমার শরীর থেকে আঠা বের হবে। গাছের শরীর থেকে দেখবেন আঠা বের হয়, ওটা ইন্দ্রদেবের গুরুদেবকে ইন্দ্রদেব মেরেছিল, হত্যা করেছিল, ওই হত্যার পাপের ভাগ নিয়েছিল বলে গাছের শরীর থেকে মাঝে মাঝে আঠা বের হয়। পরমপিতা ব্রহ্মাকে বললেন তাহলে আমরা পবিত্র হব কখন? বলছে তোমাদের যে কোনো জায়গা থেকে কাটা হোক না কেন আবার তোমাদের গাছ গজাবে। কিছু কিছু গাছের ডাল কাটা হয় দেখবেন আবার গাছ গজিয়ে যায়। এমন এমন গাছ আছে অর্ধেকটা কাটা হয় তারপর দেখবেন আবার গাছ গজিয়ে যায়। নারীরা বলল আমরা নেব ব্রহ্ম হত্যার পাপ, মায়েরা বললেন। মায়েদেরকে কোটি কোটি প্রণাম জানাই, জগজ্জননী মায়েরা কিন্তু চেয়েছেন। এই জন্য মায়েদেরকে বলেন তোমাদের রজ প্রবৃত্তি হবে। আমাদের যদি সারা জীবন রজ প্রবৃত্তি হয় আমরা তো অপবিত্র থেকে যাব, আমরা মন্দিরে পুজো করতে পারবো না, আমাদেরকে লোকে ঘৃণা করবে, আমরা কি করব? ব্রহ্মা বললেন শোনো, যেহেতু তুমি ব্রাহ্মণ হত্যার পাপের ভাগ নিয়েছ 3 দিন তোমাদের রজ প্রবৃত্তি প্রবল থাকবে। ভালো করে শুনবেন, আমি ভাষাটা ভালো করে বলে দিচ্ছি। রজ প্রবৃত্তি 3 দিন তোমাদের প্রবল থাকবে। এই 3 দিন কিন্তু মায়েরা যখন মায়েদের রজস্বলা হয়, অশৌচ অবস্থায় থাকেন, বরাহ পুরাণে বরাহদেব ভগবান নিজের মুখে বলছেন সেই সময় মায়েরা মন্দিরে বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, সেই সময় মায়েরা মন্দিরের ওপরে উঠতে পারবেন না, সেই সময় বাহ্যিক যা কাজ ভগবানের একটাও করতে পারবেন না, কিন্তু একটা কাজ করতে পারবেন। কি করতে পারবেন? সেদিন আপনারা মানসিক কাজ করতে পারবেন। মনে মনে বসে বসে গুরুমন্ত্র জপ করতে পারবেন, মনে মনে বসে বসে আপনি ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে পারেন, মহামন্ত্র জপ করতে পারেন, মনে মনে বসে বসে আপনি কীর্তন করতে পারেন। আপনি দূর থেকে মন্দিরকে প্রণাম করবেন, বিগ্রহকে প্রণাম করবেন, কাছে যাবেন না। কতগুলো সুন্দর সুন্দর শিক্ষা আপনাদের দিয়ে যাব। মহাভারতের শান্তি পর্বে বলল যে দেখুন, যদি আপনারা ওই অবস্থায় কেউ একাদশী করেন অবশ্যই চলবে। অনেকের মনে প্রশ্ন থাকে অশৌচ অবস্থায় মায়ের একাদশী করতে পারে না। আমি আপনাদের বলে গেলাম, শাস্ত্র পরিষ্কার করে বলেছে অশৌচ অবস্থায় আপনারা একাদশী করবেন। এমনকি বাড়িতে কেউ যদি মারা যায় তবু আপনি একাদশী করবেন, শুধু শ্রাদ্ধের দিনে করবেন না, বাকি দিনগুলো আপনারা একাদশী করতে পারেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন আপনারা মহাভারতের শান্তি পর্ব পড়বেন, তাতে পরিষ্কার করে বলছে যে রজস্বল অবস্থায় কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে মিলিত হয়, সঙ্গ লাভ করে, তাহলে মহাভারতের শান্তি পর্ব বলছে সেই পুরুষ সরাসরি নরক যন্ত্রণা ভোগ করবে। একবারে তার স্বর্গের পথের কোনো গল্পই নাই, তাকে নরকে যেতে হবে যদি রজস্বলা নারীর সঙ্গে কোনো পুরুষ যদি সঙ্গ করে। এইবার একটা প্রমাণ দেবো বইয়ের, সুশ্রত সংহিতা। একটা বইয়ের নাম বলবো সুশ্রত সংহিতা। সুশ্রত ঋষি আয়ুর্বেদ চিকিৎসক, তিনি বলছেন যে কোনো পুরুষ যদি রজস্বল অবস্থায় নারীর সঙ্গে সঙ্গ করে তবে সেই পুরুষের 3টে জিনিস খুব তাড়াতাড়ি চলে যায়। কি কি? চোখের জ্যোতি, দেহের বল এবং বুদ্ধি, এই 3টে কিন্তু তার কমতে থাকে। এগুলো কিন্তু সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি যিনি আয়ুর্বেদ চিকিৎসক তিনি বলছেন। অনেক অনেক তত্ত্ব আছে, যদি আমি দিতে যাই সারা রাত্রি শেষ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে বলে গেলাম আপনারা অন্তত সেই দিনগুলো মানাবেন। এইবার আপনাদের একটা সুন্দর এই টপিকসটা কিন্তু খুব ভালো, আপনারা শুনে রাখুন, আপনাদের কাজে লেগে যাবে। কিন্তু মায়েদের কিন্তু শাস্ত্রের নিয়ম অনুযায়ী ওই 3 দিন বাড়িতে রান্না করাও উচিত নয়, কিন্তু আপনারা রান্না করেন। এবার প্রশ্ন করবেন, দাদা হাম দো আর হামারা এক, মানে আমি আমার স্বামী, হাম দো, আর আমাদের তো 3টে নাকি নাকি বলছেন, স্বামী স্ত্রী আর একটি,
দুটো নাই, তিনটো নাই, স্বামী স্ত্রী আর একটি, হাম দো আর হামারা এক। ছেলে স্কুলে যায়, স্বামী চাকরিতে যায় কিংবা ব্যবসায় যায়, আমিও একটা ছোটোখাটো কাজ করি, রান্না করবে কে? করবেন। এতে শাস্ত্র বিধান দিয়েছে, যদি সমর্থবান ব্যক্তি, মানে আপনি ধরুন অসুস্থ অবস্থায় 3 দিন আছেন, আপনার স্বামী যদি রান্না করতে পারে, সময় থাকে, তাকে দিয়ে রান্না করিয়ে নিলে ভালো হয়। স্বামী যদি না থাকে, বাইরে যায়, কোনো কাউকে দিয়ে 3 দিন রান্না করালে ভালো হয়। কিন্তু বলবেন এত শত আমরা পারবো না, আমরা নিজেই রান্না করব। যদি নিজেই রান্না করবেন, শাস্ত্র এও বিধান দিয়েছে কি, যে মন্দিরে রান্না করেন, মানে রান্নাঘরে, ওই ঘরটার নাম অন্নপূর্ণার মন্দির। ওই অন্নপূর্ণার মন্দিরকে রান্না করতে যাবার আগে মা অন্নপূর্ণাকে প্রণাম করে নেবেন। এগুলো শুনে রাখবেন, আপনাদের কাজ আছে। যদি করতে পারেন তাহলে আপনাদের দুঃসময় আসবে না, সুসময় আসবে। কীর্তন শোনা মানে কি, ভালো ভালো কথা শুনে আপনার জীবনটাকে আপনি ব্যবহার করবেন। আমি আসাম যাই, কোচবিহার যাই, জলপাইগুড়ি যাই, ওইদিকে আমি মাসাবন্দি থেকে যাই, এত গানের চাপ। আপনারা কি ভক্ত দেখাচ্ছেন, এই 10 থেকে 15 ডবল ভক্ত সেখানে থাকে একটা ফুটবল গ্রাউন্ডের মধ্যে। মানুষ বলে, আপনার শুনে শুনে দেখে দেখে আমরা কিছু শিখতে পারলাম, কিছু আধ্যাত্মিক চেতনা জাগাতে পারলাম। আমি আপনাদের আজকে এই আমার কমিটির ভাইয়েরা বলেছিলাম, আমি ভয়ে ভাইদেরকে 3 ঘন্টা গাইব। ওরা বলল, দাদা অনুরোধ রাখলাম আপনি 3.5 ঘন্টা অন্তত করুন। কিন্তু 3.5 ঘন্টা হতে চলেছে, তা আপনারা চুপচাপ বসে আছেন, ওই জন্য আমার দুঃখ লাগছে, আমি কোন পথে আমি চলে যাব আর কি। তো যাক, আপনাদের কাছে নিবেদন রইল, মা অন্নপূর্ণার মন্দিরে প্রণাম করবেন। কি বললাম, রান্নাঘরে রান্না করতে যাবার আগে প্রণাম করে মা অন্নপূর্ণার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর দ্বিতীয় ক্ষমা চাইবেন কার কাছে? হে জগৎ পতি গোবিন্দ, প্রকৃতির নিয়ম অনুসারে পাপের ভোগ করেছি আমরা, ব্রহ্মহত্যার পাপ, আমাকে রান্না করতে হবে, আমি অসমর্থ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আপনারা চাইবেন। তবে একটা জিনিস আপনারা করতে পারবেন, শাস্ত্র বলেছে, অশৌচ অবস্থায় মেয়েরা যে বিছানায় প্রতিদিন শুয়ে থাকে, সেই বিছানায় 3 দিন 4 দিন শোবেন না। চেষ্টা করবেন একটা অন্য বিছানা করে শোবার। আপনার বাচ্চা যদি আপনার দুগ্ধ খায়, তাকে কাছে রাখতে পারেন, কিন্তু ছেলে যদি দুগ্ধ ছেড়ে দিয়েছে, একটু বড় হয়েছে, ওই অবস্থায় ছেলেকেও কাছে রাখবেন না। আপনার মেয়েটার 18 বছর বয়স হয়েছে, মায়ের কাছে শুয়ে থাকে, ওই মেয়েটাকেও সেদিন আপনি কাছে শোয়াতে পারবেন না। শাস্ত্র বিধান দিয়েছে। কিছু করুন, দেখবেন যা পাচ্ছেন সংসারে, তার চাইতে আরো ভালো ভালো কিছু পাবেন, আপনার লাভ হবে। যদি কিছু নিয়ম, শাস্ত্র তো বিধি দিয়েছে, নিয়ম দিয়েছে, আপনারা এগুলো জানুন, আপনাদের জীবন সুন্দর হবে। তবে মায়েরা, 3 দিন পরে নয়, 4 দিন পরে স্নান করতে হয়। 4 দিনে দিনে স্নান। ওই 4 দিনে আপনারা বিগ্রহ স্পর্শ করতে পারবেন না, মন্দিরে পুজো দিতে পারবেন না। আপনি কি করবেন, 4 দিনে দিনে আপনি বাড়ির রান্না করতে পারবেন আর প্রতিস্পর্শ করতে পারবেন। দুটো কারণে 4 দিনে স্নান, একটা প্রতিস্পর্শ আর 2 রান্না করা। 5ম দিনে স্নান করে আপনারা আবার আগের মতো যেমন দেব সেবা, ভগবানের সেবা করেন, আপনার সেই সেবাই করবেন। আসুন, ছোট্ট দুঃখী কি পাপে আজকে বৃন্দাবনে চললো, ছোট্ট দুঃখী কি পাপে আজকে বৃন্দাবনে চললো। আজকে আপনারা সবাই মিলে, আচ্ছা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যাবেন না নাকি? আর ঘড়ির দিকে তাকান তো, কোথায় পৌঁছেছে? 7টা থেকে 10:30 চলছে, আপনারা এখন উঠবো না বললে, রাস্তা ফাঁকা করলে আমি যেতে পারি। খিদে পেয়েছে এদের, বলছে, বারবার বলছে। আচ্ছা ঠিক আছে, আবার তো কোনোদিন আমি কথা দিয়ে গেলাম কমিটিকে এখানে দাঁড়িয়ে, আমি 15 বছর পর একবার আসবো, 100%। আমি কথা যান, আপনাদের কথা দেব। মায়েরা, ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে আর গাচ্ছে কাবির আম্বানি গিয়ে, সবাই হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে আনন্দ করে, সবাই বাহ, আনন্দ করে সবাই একবার হাত তুলে, বাহ, সুন্দর করে, সুন্দর করে, বাহ। হরি
শেষ কথাটা বলে যাই, মা একটা জিনিস লুকিয়ে রেখেছিল, ওটার জন্য গন্ডগোল হয়ে গেছে। আপনারা বাড়িতে পুজো করেন, সিঙ্গাপুরি কলাকেও পুজো দেন? জোরে বলুন, কেন দেন না? একটু জানিয়ে দিই এই গানটা গাইবার আগে, সিঙ্গাপুরি কেন কলা দেন না শোনাকুন। সিংহাসুর নামে এক ওষুধ ছিল মায়েরা, সিংহাসুর নামে ওষুধ ছিল, ব্রহ্মার ধ্যান করেছিল। ব্রহ্মা বলল, সিংহাসুর তুমি কি চাও? সিংহাসুর ওষুধটা বলল, আমি চাই অমরত্ব, আমি বাঁচতে চাই চিরকাল, দেবতার মতো বাঁচতে চাই। বলো না, হবে না। বলে কেন? তুমি তো সিংহাসুর, তুমি তো অসুর, তোমার অমৃত হবে না। বলে তাহলে এক কাজ করো, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন অনেক দিন বাঁচতে পারি, আমাকে সহজে কেউ মারতে না পারে। তখন মায়েরা লক্ষ্য করুন, ব্রহ্মা তাকে একটা মৃত্যু বান দিয়েছিল, বলে এটা যত্ন করে রাখো, তোমাকে কেউ মারতে পারবে না। ওই মৃত্যুবানটা মা কালীর ধ্যান করে সিংহাসুর মাকে দিয়েছিল। আর আপনাদের এখানে যে মা রয়েছে, জগতে যে মা কালী রয়েছে, মা তার বাম জানুতে সিংহাসুরের ওই মৃত্যুবানটা রেখে দিয়েছিল। মায়েরা, মা কালী তার বাম জানুতে ওই সিংহাসুরের মৃত্যুবানটা রেখেছিল। কিন্তু সিংহাসুর কি করলো? শিবের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলো। শিবকে যখন হারিয়ে দিল, মায়েরা, স্ত্রী যদি সতী হয়, স্বামী নিন্দা সহ্য করতে পারে না, স্বামীর অপমান সহ্য করতে পারে না। মা কালী শিবকে বলল, তোমাকে হারিয়ে দিল ওই সিংহাসুর, ওর মৃত্যুবানটা আমার কাছে আছে, এই দেখো তোমার হাতে তুলে দিলাম, এবার সিংহাসুরকে হত্যা করো। এবার লক্ষ্য করুন, যেই না বাবা শিব সিংহাসুরকে হত্যা করেছে, সিংহাসুর কেঁদে কেঁদে বললো, আমাকে বৃক্ষরূপে জন্ম দাও, তোমাকে বৃক্ষরূপে জন্ম দিলাম, তুমি কলা গাছ হবে, তোমার সিঙ্গাপুরি কলা হবে সিংহাসুর থেকে, কিন্তু কোনোদিন দেবতা বা ভগবানের সেবাই লাগবে না। হাত তুলুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। দাঁড়ান, এই গানটা গাইতে গাইতে কিন্তু আপনাদের উঠতে হবে, উপায় নেই। মানে আমি রাখলাম বাধ্য, কারণ আমাকে অনেক দূরে আবার যেতে হবে। সবাই মিলে হাত তুলুন, প্রতিদিন প্রতি জেলায় গান, হাত তুলে। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলিয়ানা প্রভু জি চলিয়ানা। সবাই মিলে যে যেখানে আছেন হরি বল। হাত তুলে। হরি বল। সবাই হাত তুলে। कभी राम रूप में चलियाना, वो कभी राम रूप में चली जाना, कभी राम रूप में चलियाना। वो कभी राम रूप में चले आना, सीता साथ लेके धनु हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलिए आना प्रभु जी। म्यूजिक म्यूजिक ताली ताली। कभी राम हरि बोल। हरि बोल। कभी स्वामी रूप में चली आना, वो कभी स्वामी रूप में चली जाना, कभी स्वामी रूप में चली आना। वो कभी शाम रूप में चले आना, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राजा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना।
कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले जाना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी शिव रूप में चलिए ओ कभी शिव में चले आना कभी शिव रूप में चलिए आना वो कभी शिव रूप में चले जाना और साथ लेके दोनों हाथ लेके हे गौरी साथ लेके गौरी हाथ लेके और साथ लेके दोनों हाथ लेके हे गौरी गौरी साथ लेके कमल हाथ लेके चलिए आना प्रभु जी चलिए आना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना हो चले जाना प्रभु जी चले जाना चले आना प्रभु जी चले आना हो चले जाना प्रभु जी चले जाना चले आना प्रभु जी चले आना चले जाना प्रभु जी चले जाना हरि हरि बोल 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 राधे हे